হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি মিনি ব্লগ। কাল ছিল কৌশিক অমাবস্যা আর আমার টোটাল 7টা ইনভিটেশন ছিল। মায়ের পুজো যেতে তো হবেই, তাই আমিও বুদ্ধি করে একটা টোটো রিজার্ভ করে ফেলেছি। প্রথমেই মিষ্টি কিনে সেই টোটো করেই প্রায় সন্ধে পর্যন্ত 5টা ইনভিটেশন অ্যাটেন্ড করলাম। এত তাড়াহুড়োয় ছিলাম যে কয়েকটা ক্লিপ নেব মাথাতেই ছিল না। আর ফেরার পথে জিরাট রোডের কালীবাড়িটা দেখলাম সাজিয়েছে, কি যে সুন্দর লাগছিল। বাড়ি ফিরলাম প্রায় 9টা নাগাদ। এদিকে আমার বাড়ি যদি এসে ওয়েট করছে, তড়ি ঘড়ি কোনো রকমের রেডি হয়ে চললাম নিবেদিতাদির বাড়ি। আসলে শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, আর কাজের এতটা চাপ, এদিকে সামনে পুজো, শুটেরও চাপ রয়েছে সেরকমই। নিবেদিতাদির বাড়িতে সেদিন ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। জানো, আমাদের ঘটিদের কিন্তু এই নিয়মটা আছে। তোমাদের কার কার বাড়িতে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো করার নিয়ম আছে কমেন্টে জানিও। তো তারপর আমরা একটু ফটো সেশন করে নিলাম। এত সুন্দর মিষ্টি করে সেজেছি, একটু ফটো না তুললে হয়। আর তারপরেই চলে এলো ভেজ পকোড়া। আমরা আর বেশি লেট করিনি, যেহেতু আরও এক জায়গায় রয়েছে ইনভিটেশন। বসে গেলাম খেতে। প্রথমেই দিল ভেজিটেবল চপ, তারপরেই পাতে পড়লো ফুলকো ফুলকো কচুরি আর আলুর দম। ছিল আরও অনেক কিছুই, পোলাও, পনির, আরও অনেক কিছুই। যেহেতু অমাবস্যা, তো কোনো রকম কোনো চালের জিনিস তো খাওয়া যাবে না। একাদশী, অমাবস্যা এই সমস্ত দিনগুলোই আমাদের বাড়িতে খুব একটা প্রয়োজন না হলে চালের জিনিস হয় না। আর এদিকে শেষ পাতে পড়লো গরম গরম গোলাপ জামুন। ভীষণ ভালো খেয়েছি, দারুণ এনজয় করেছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।